আমি গোলাম মওলানা রনির কাছে আসার আগে শুধু দুইটা লাইন বলি। হাসনাত আব্দুল্লাহ গতকাল বলেছেন বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রুমিন ফারহানা। তারপরে তিনি অনেক কিছু বলেছেন, সেটা আমি এখন আর না বলি। রুমিন ফারহানাকে একা এখানে তিনি বলেছেন তা না, তিনি কিন্তু বলেছেন যারা শব্দটা ব্যবহার করেছেন, এবং তিনি বলেছেন অনেকেই আছে যারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ। তাহলে বিএনপিকে যে 17 বছর আওয়ামী লীগ যে পরিমাণ এই রাজনৈতিক মাঠে অত্যাচার করেছে, জেল জুলুম থেকে আরম্ভ করে নির্বাচন ঠিকমতো দেয় নাই, তারা 17 বছর পর যখন তারা নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা এবং নানাভাবে ইয়ে করার কথা, তাদের কেন নাম আসবে যে তারা আওয়ামী লীগের? এখানে কি সরকার, ছাত্র বা অন্যদের চাপে ফেলার জন্য বিএনপি আওয়ামী লীগের সাথে এক ধরনের জোট করছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম আমি আজিজ ভাইয়ের কাছে। প্রথমত হাসনাত আব্দুল্লাহ মানে এখন যারা সমন্বয়ক আছেন, এনসিপি আছেন, নতুন যে রাজনৈতিক দল, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট, মানে যাকে বলা হয় মেধাবী, তার এই বক্তব্যটা একেবারে পুরোপুরি রাজনৈতিক। মূলত এই কথাগুলো বলে তিনি বিএনপির মধ্যে একটা ডিভাইড অ্যান্ড পলিসি, এই রুলটা চালু করতে চাচ্ছেন। এবং এর মধ্যে যদি দেখা গেল এরকম ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, যারা আওয়ামী লীগ থেকে এসেছে, মানে তাদেরকে যদি একটু সন্দেহের তালিকাতে ফেলা যায়, এটা তো আলটিমেটলি এনসিপির জন্য একটা লাভজনক হবে। এবং এটা তার একটা, আমি এর মধ্যে কোনো ম্যালিস প্রিজুডিস দেখি না। এই ধরনের বক্তব্য মোকাবেলা করাটাই হলো বিএনপির জন্য সক্ষমতা এবং চাতুর্যতা। আমার কাছে মনে হচ্ছে সেটা বিএনপি এই জায়গাটাতে এখনো সময় আছে। এখানে বিএনপি যদি এখন, যেমন ওই 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছিল, এটা আবার 48 ঘন্টা করেছে। এখন এমন আছে যে তারেক রহমান সাহেব দেখা গেল যে এটা প্রত্যাহার করে নিলেন এবং তিনি ফজলুর রহমান সাহেবকে ওন করলেন। তো ওন করলেন, এখন আসলে কি বিএনপির মধ্যে যে অবস্থা হয়ে গেছে, বিএনপি স্ট্রাম্বলিং, তো সে বুঝতে পারছে না যে নির্বাচনটাকে আসলে সঠিক সময় হবে কি হবে না। তো এই সময়টাতে বিএনপির তো কখনোই বিকল্প পথে ক্ষমতা আসার কোনো তার ওয়ে নেই। তারপরে বিএনপির মতো একটা বড় দল, যেটা জামাত পারছে বা এনসিপি পারছে, সামহাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সমঝোতা করে বা তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে তারা ক্ষমতার একটা অংশীদার, কেউ কিংস পার্টি বা কেউ ক্ষমতার একটা শ্যাডো, মানে বলে গভর্নমেন্ট। এটা বিএনপির মতো বড় দলের পক্ষে সম্ভব না। তাদের পক্ষে সরাসরি ক্ষমতায় যেতে হবে অথবা বিরোধী দল হতে হবে, দালাল তাবেদার এটা হওয়া সম্ভব নয়। তো এই জন্য বিএনপির একমাত্র অপশন সেটা হলো তাকে নির্বাচনে যেতে হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে অথবা রুইন্ড হয়ে যেতে হবে যে কোনোভাবে। এই জন্য তারা আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেপাতে চাচ্ছে না, ছাত্রদেরকে খেপাতে চাচ্ছে না। আবার যেহেতু ক্যান্টনমেন্টের সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমিরের একটা সম্পর্ক আছে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে। তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে এই মুহূর্তে আসলে কনফ্রন্টেশনে তারা আসতে চাচ্ছে না। অনেক জায়গাতে শিবির আধিপত্য দেখাচ্ছে, চট্টগ্রামে দেখাচ্ছে, রাজশাহীতে দেখাচ্ছে, ঢাকাতে দেখাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছে। সেখানে যদি আসলে ছাত্রদল বা যুবদল তারা যদি শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে সেখানে কী ধরনের পরিবেশ পরিস্থিতি হবে এটা বলা যায় না। তো সেটা আসলে বিএনপি ঝুঁকিটা নিতে চাচ্ছে না। এর কারণ হলো বিএনপি ভয় পাচ্ছে যে যেহেতু তাদের জীবনের সবচেয়ে প্রথম দুর্ভোগ, দুর্দশা তাদেরকে শেষ করে দিয়েছে 1/11। তো কাজে 1/11-র আতঙ্ক তাদেরকে সবসময় তাড়া করছে। আপনি এখানে বলছেন যে একই সাথে তারা ছাত্রদের, সরকারকে, জামাতকে ভয় পাচ্ছে। বিএনপি একটা রাজনৈতিক দল, এদেশে মানে পালাক্রমে তারা শাসন করেছে, 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তাদের বিরাট রাজনৈতিক দল, তারা কি এত দুর্বল হয়ে গেছে যে সবাইকে তাদের ভয় পেয়ে চলতে হচ্ছে? আপনি কথাটা উল্টাই দেন না কেন? আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, 35% ব্রুট মেজরিটি, 15 বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। তারা টোটাল জিডিপির 60% তাদের হাতে ছিল, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, তারা তো 1 ঘন্টা তো দূরের কথা, 30 মিনিটও তো দাঁড়িয়ে থাকতে পারেনি, সব পালিয়ে গেছে। এবং শুধু তাই নয়, এখন যারা পালিয়ে গেছে, আপনি যে কোনো জনের নাম বলেন, আমি কাউকে ছোটো করতে চাই না, তাদেরকে যদি খুব অনুনয় বিনয় করেন যে ঠিক আছে, আপনি তো অনেক দিন যাবত আওয়ামী লীগের সেক্রেটারি হতে চাচ্ছিলেন, শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিজে উনি ওই আওয়ামী লীগের অফিসে বসায় দিয়ে আসবেন, আর আগামী মানে দেখা গেল যে 1 সপ্তাহ ওখানে পুলিশ মিলিটারির সর্বোচ্চ সিকিউরিটি থাকবে, আপনি শুধু অফিসটা একটু পাহারা দেবেন। আপনি দেখুন তো কাউকে আনতে পারেন কিনা? তারা বলবে মরে যাব, এর চেয়ে আল্লাহ তুমি আমাকে উঠাই নাও এখান থেকে।
আমি মরে যাব, কিন্তু আমি এই বাংলাদেশে আওয়ামী লীগ অফিসে যেতে পারবো না। তা এই যদি হয়, মূল ব্যাপার হলো ভয় একটা ভাইরাসের মতো, আর সাহসও একটা ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় মানুষ থাকে তখন খুব হম্বিতম্বি করে। এই যে আপনি দেখুন গত 1 বছর ধরে যে সমস্ত মানুষ খুব সাহস দেখাচ্ছেন, এটা করবো এটা করবো, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গা, এই সমস্ত বড় বড় কথা বলছে। অথচ দেখেন এরা, দেখা গেল যে পুলিশে যদি কেউ একটা বাঁশিতে ফু দিত তাহলে দেখা গেল চিত হয়ে পড়ে যেত। বক্তব্য দিতেছে বারবার শুধু এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে কখন পুলিশ আসে, কিংবা দেখা গেল যে পুলিশ খেলে বলছে ধর, এরপরে সে অন্তত 1 ঘন্টা দৌড়াইছে। দৌড়ানোর পরে পিছনে তাকায় দেখে যে আসলে মানে সে কোত্থেকে শুনলো। এরপরে যে কয়জন দৌড়াইতেছিল, এই ধর, এই কথা কে বললো রে? তো বললো যে দৌড়াইতেছে আমি বলছি লিডার, আমি বলছি বলে, এই তোর কথা শুনে এতক্ষণ দৌড়ালাম। এরকম ঘটনা বহুবার ঘটেছে। মানে মনে করেছে পুলিশে ধরেছে, কিন্তু আর একজন নিজেদের মধ্যে করে তারা 1-1.5 ঘন্টা দেখা গেল গুলিস্তানতে দৌড়ে সায়দাবাদ পর্যন্ত পৌঁছে গিয়ে তারপর বলে যে কথাটা কে বললো? বলে যে লিডার, বলছিলাম তো আমি, এই কথা আমি বলছি। এই জন্য 2 জন দৌড়াইছে। তো এইরকম যারা ভীত সন্ত্রস্ত ছিলেন, যারা পালিয়ে বেড়াতেন, এবং যাদের সবারই হার্টের ব্যায়াম হয়ে গেছে, হার্টে 10-12টা ব্লক, এমনি তো ব্লক হয় না, তো হার্টে ব্লক হয়েছে, ক্যান্সার হয়েছে, ব্রঙ্কাইটিস হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এখন অল অন এ সাডেন এই গত 1 বছরে তাদের ভাবসাব দেখে মনে হয় যেন তারা দ্বিতীয় আলেকজান্ডার, তারা দ্বিতীয় জিয়াস সিজার বা নেপোলিয়ন বোনাপার্ট। এত সাহস তাদের কোথায় ছিল, শক্তি তাদের কোথায় ছিল, এরকম। তো এরকম ক্ষমতার উপর নির্ভর করে এখন বিএনপি যেহেতু একটা বেহেশত দোজখের মাঝামাঝি জায়গায় আছে। আপনি জানেন যে উনি ধর্মের কর্মের কথা বললো, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকবে যারা বেহেশত এবং দোজখের মাঝামাঝি থাকবে। যারা দোজখে যাবে তারা তো কান্নাকাটি করবে, মাসছে কাটতেছে, আর যারা বেহেশতে যাবে তারা তো মোটামুটি এখন মাঝামাঝি কারা আছে? হ্যাঁ, এখন মাঝামাঝি মানে বিএনপি আছে, এখন মাঝামাঝি বিএনপি আছে। এখন ওই ভয়ে, ওই আতঙ্কে সে এখন মানে একবার দোজখের দিকে তাকায়, মানে ওই আগে আওয়ামী লীগের জমানা, 1/11-এর জমানা, ওই মামলা, ওই মোকদ্দমা, আবার সামনে যদি জান্নাতের দিকে তাকায়, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে বসে আছে, ওই চেয়ারটা আমার, ওখানে গিয়ে আমি বসবো, পোলাও আসবে, কোরমা আসবে, আহা কত সুন্দর দোতলা সেলুট দেবে, আর্মিওল অফিসার আসবে, গার্ড সাবধান 10-12টা সেলুট দেবে, আমার সারা শরীর কাঁপতে থাকবে আনন্দে, আমি স্পেশাল চার্টার প্লেনে করে ইংল্যান্ডে যাব, আমেরিকাতে যাব, সমস্ত লোকজন জি স্যার বলবে। তো এই যে তার যে আনন্দ, সে আনন্দ আর তার সঙ্গে সঙ্গে আতঙ্ক, এই দুইয়ের মধ্যে থেকে সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে হোয়াট শুড ডু।